হ্যালো গাইস, জয় শ্রীরাম। দেখো ভাই, আজকে আমাদের গ্রামে বিজেপি ক্লাব থেকে মানে কি বলবো, মাইক সেট করে গ্রামে গ্রামে ঘোরানো হচ্ছে। সে বিরাট ফুর্তি লাগছে ভাই আজকে, যে আমাদের বিজেপি সরকার নতুন আসছে, মানে নতুন কিছু হবে এটা তো গ্যারেন্টি। আর আমার যে মাথায় বলছে যে এবছর মোদী সরকার ও ভগবানের কাজ করতে চাই, ও যেটা বলতে চাই করতে চাই, ও ভগবানের কাজ করতে চাই, ঠিক আছে। ও চায় যে কোনো মানুষ যেমন না ভালোভাবে এই কষ্ট পায় মরে, ভালোভাবে মরে, খাই দায় মরে, থাকি মরে, ঘুরিয়ে মরে, ওইটা চাই। মানুষের জীবন ভাই বারবার ঘুরে আসবে নাই, তার জন্য মোদী সরকার এইটা ভাবিছে হয়তো, ঠিক আছে, যে মানে প্রত্যেক ঘরের ফ্যামিলি, প্রত্যেক লোক সব সাহায্য পাক, এটাও চাই। আর তার সিস্টেমও করে দিচ্ছে, মানুষ না দিলেও তাকে সিস্টেম এমন হয়ে যাচ্ছে, তার বিরাট সিস্টেম, হাতে হাতে জিনিস পৌঁছে যাবে ভাই। জয় শ্রীরাম। আমরাও চাইবো ভাই দেশটা ভালো মানে চলুক, ভালোভাবে সবাই থাকুক, ভালোভাবে খাক দাক, গরিব লোক মরুক, প্রত্যেক ঘরে একটা করে চাকরি থাক, একটু করে যেমন সংসার চলে। এমনিতে তো প্রত্যেক ঘরে একজন করে ভাতা পাচ্ছে, পয়সা পাচ্ছে, ঠিক আছে। আমি যতদূর জানি শুনছি আর কি, এখনো তো দেখিনি, তাহলে শুনছি যেটা সেটাই বলছি, সবাই ভাতা পাবে, ঠিক আছে। ওইটা যদি হয় তাহলে ভালো ব্যাপারে ওটা ভাই, ঘরে বসে বসে বিরাট ব্যাপার, যেটা পাইস নেই, মানে যুগটা পাল্টে গেল মনে করবে। মমতা ছিল, মমতা মানে কি বলবো, মানুষের বাঁশ পুড়ে পুড়ে মানুষের জীবনটা খাইয়ে দিচ্ছে, সে মানুষটাকে পড়ায় তার সাধ্য করতে পারছে না, এরকম অবস্থা হয়ে গেছে। তার জন্য বলছি ভাই, মোদী সরকার নতুন এসেছে, দেখা যাক কি করছে। আমরাও চাই যে ভালো করুক কাজ, সবাই ভালোভাবে থাক। হ্যাঁ, আমরাও মানে কি বলবো, সাহায্য পাই নাই, আমরাও পাই, যেমন আমরাও মানে বহু স্বপ্ন ছিল, বহু কিছু ছিল, এই মমতার জন্য আমরা এই অবস্থায় পড়ে আছি। আগে যদি আমাদের দেশে মোদী আসতো এই এলাকায়, তাহলে আমরা এরকম হইতাম নাই। সত্যি কথা বলতে গেলে ভাই, আমরা এখন হ্যান্ডিক্যাপ হয়ে পড়ে আছি, হাত পা ভেঙে পড়ে আছি খেলাধুলা করে। জঙ্গলমহল থেকে আমরা বহুত কিছু এভিডেন্স পাইছি, কিন্তু কোনো কাজের নাই একটা জিনিসও। হ্যাঁ, মমতার কাছে গেছি 3-4 বার, হ্যান্ডশেক করে এসেছি। কোনো মানে কি বলবো, আমরা ক্লাবে ক্লাবে বল খেলেছি, তার এভিডেন্সও আছে, কিন্তু কি বলবো, আমরা এই অবস্থায় পড়ে আছি, তার জন্যে কেউ দেখে না আমরাকে। দেখার লোক আছে কিন্তু দেখছে নাই, ঠিক আছে। সরকারের লোক আছে, ওরা ওগুলো তদন্ত করছে নাই। কি বলবো, আমাদের ক্লাবের মানে ক্লাবের যারা যতগুলো ছেলে খেলাধুলা করেছে সবার এভিডেন্স ক্লাবের প্লাস থানায় দেওয়া আছে এভিডেন্স, আধার কার্ড জেরক্স। প্রত্যেক বছর ছেলেগুলো খেলায় যাচ্ছে না, কোথায় যাচ্ছে কি করছে সেটা তো ওরা খোঁজ পাবে। ওই ছেলেগুলা খেলতো, ঠিক আছে, ওই ছেলেগুলা গেল কোথায়? হ্যাঁ, ভালো খেলতো বলেই তো জঙ্গলমহল খেলা খেলেছে। দেখতেও তো হবে ছেলেগুলা বাঁচিয়ে আছে না মরে গেছে না কি কষ্টে আছে। আমরা গরিব ঘরের ছেলে, আমরা খেলাটা স্বপ্ন ভাবিছিলাম, মানে বহু কষ্টে শিখেছিলাম, গরু গাড়ার মতন হয়ে, ঠিক আছে। কিন্তু আমরা এই অবস্থায় কষ্ট পাচ্ছি, হ্যান্ডিক্যাপ হয়ে আছি, খেলাধুলা আর করতে পারছি না। এটা কার জন্যে? এটা মমতার জন্যে, সত্যি কথা। মমতা যদি ঠিক থাকতো তাহলে আমরা আজকে হেল্প পাই ঠিক হয়ে আজকে খেলতাম পা হাত সারিয়ে। হ্যাঁ, কিন্তু মমতার জন্য এই দোষ হয়েছে, ঠিক আছে। এরপর মোদি এসেছি যে আমরা চাইবো যে আমরা একটুকু হেল্প পাই, আমরা ভালোভাবে বাঁচতে চাই, খেলাধুলা যেমন করতে পারি। হ্যাঁ, এই যে মোদি সরকার জিতেছে দেখছি, গোটা অল ইন্ডিয়ায় তো ঢাক বাজছে, বলার কিছু নাই। ভিতরের প্রতি যার মানুষ সেই জানে। আমার তো মন করছে আমার টাকা থাকলে আমার ডিজে সার্জেন আনতাম। হ্যাঁ, বিন্দাস 5,000 টাকা খিচড়ি খাই দিতাম, পয়সাই সব রে ভাই। আর ওইটাই হবে আগে পর, পয়সার জন্য মানুষের ঝামেলা, ঘরে ঘরে গন্ডগোল। মোদি সরকার ওইটা আর হতে দিবে নাই, ঠিক আছে। সবাই ভালোভাবে বাঁচবি, ভালোভাবে মরবি, ভালোভাবে শ্রাদ্ধ হবে, সবাই হবে সবাই, কোনো ঝুট ঝামেলা থাকবে না এই লাইফটাই। মোদি জিতিছে মানে মনে কর যে ভগবান চলে এসে দিছে, সত্যিকারের শ্রীরাম চলে এসে ওই দেশটাকে
বাঁচাবার জন্য, ঠিক আছে, মানুষগুলোকে। এরপর মানুষের ভাবনা এরপর কেমন হবে সেটা আমি বলতে পারবো ভাই। আমার ভাবনা এটা বলছি। সবাই ভালো থাক। আর দেখো দাদা, ওরা এখনো মানে কি বলবো বিজেপির মানে ক্যান্ডিডেট গিলে খেতে বাজে ঘুরে বলছি নাচি নাচি। ওই দেখো, মানে কি বলবো, তারা এত ফুর্তি করেছে, এত মদ খাইছে যে তাদের নেশাপাতি নাই, খেতে বাজে পড়ে আছে দূর একজন, বলার কিছু নাই। আর ফুর্তিটা হচ্ছে মেন, আর ফুর্তি এই নেশা হচ্ছে, নেশায় মানে নেশাটাকে কন্ট্রোল করতে পারছে না, খেতে পাতে পড়ে রয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে গেলে ভাই, আমি জয় শ্রীরামের সবচেয়ে বড় ভক্ত, কিন্তু আমি যাইনি। আমার নেশা পানি নাই, ঠিক আছে। আমার ঘরে ছায়া আছে, বউ আছে, আমার মানে কি বলবো পা হাত ভাঙিয়ে আছে, আমারও, আমার মায়েরও পা ভাঙিয়ে আছে, আমার বিটিরও পা ভাঙিয়ে আছে। আমাদের ফ্যামিলিটা হ্যান্ডিক্যাপ বটে, ঠিক আছে। কোনো সাহায্য নাই, ঘর ভাঙিয়ে আছে আমাদের, বহুত সমস্যা আছে, বহুত মানে একটা খাতা পুরান যাবে। আমি বলতে চাই না, নাইলে বলবে লোকে যে সাহায্যের জন্য ভিডিও করছে এসব। আমি ভালোর জন্য বলছি, দেশটা সুধরিবে, এটাই। অনেক বন্ধু বান্ধব মরে গেছে, অনেক পয়সা পাতির জন্য, অনেক চাপের জন্য অনেক লোক মরে গেছে। ঠিক আছে, এটা চাইবো যে সবাই ভালোভাবে থাক। এরপর মোদী সরকার তো আমাদের মতন চাকে, যদি কোনো কন্ট্রাক্ট দেয় তাহলে তো ওরা ভালো, যে আমরা এই এলাকাটা চালাবার মতন। আমরা আছি ভাই, ভালো কাজে আছি ভাই, সবার ভালো কাজ করে দেবো, কোনো চাপ নেই। জয় শ্রীরাম। বাঁচে থাকবো যতদিন, শ্রীরাম ততদিন। এরপর ভালো কিছু করবো ভাবিছিলাম ভাই জীবনে, বড় প্লেয়ার হবো, বড় বডি বিল্ডার হবো, কিন্তু কিছুই হতে পারলাম না। এখন নেশাড়ি হয়ে গেছি, সত্যি কথা ভাই। দিন রাত গাঁজা খাই। হ্যাঁ, চিনতে হয়, ঠিক আছে, বেদম চিনতে হয় আমার। কিন্তু এই দেখো ভাই, বেশিটা দেখো কেমন ছিল ওটা। করার কিছু না রে ভাই, চিন্তায় সব ফুটে গেছে, এখন সংসার হয়ে গেছে, আগের মতন আর পাচ্ছি কি কারোর সঙ্গে কোনো গন্ডগোল লাফড়া করতেও পারবো না। এখন আইন হিসাবে চলতে হবে। টুকু পেশি করে নিলে কোনো দাম নাই, পাবেন না। আমার যে পাওয়ারটা ছিল সেটাই নাই, এটাই হচ্ছে মেন জিনিস। আমি গন্ডগোল লাফড়া কারোর সঙ্গে নাই, মারলেও মার খাবো, আমি চলে আসবো। কিন্তু ভাই আমি সাহায্যের পথে আছি, কেউ কারো যদি খারাপ করে সেখানে আমি আছি, তাকে মারি দেবো। আমাকে ডাকবি ভাই, ফোন করবি, কেউ যদি কেউ কোনো খারাপ করে তো আমি যাব। কেউ জায়গা না যাক আমি যাব। যদি তোর মানে আইন হিসাবে তোর যদি তোর দোষ নাই সেইখানে, আমি ধরতে গেলে নিজে একটা কোর্ট বড়ি, ঠিক আছে, বিচার আমি নিজেই করে দিব, কিন্তু পাওয়ার নাই। পাওয়ার যাকে বলে ওটা নাই, কিন্তু ব্রেনে সেটা আছে, কিন্তু পাওয়ারটা নাই। সবাই ভালো থাকবি ভাই, ভিডিওটা শেয়ার করবি। জয় শ্রীরাম। আরও ভিডিও ছাড়বো পরে পরে, দেখা যাক যদি কোনো হেল্প পাই তখন ভিডিও ছাড়বো, ঠিক আছে। আর এই যদি শ্রীরাম মনে করে আমরা কোথায় আছি, মাটির তলা থাকলে খুঁজে বের করে দিবে, ঠিক আছে। আমরা কার বলতে হবে না যে এখানে ঘর বটে, এখানে আমি থাকি, ঠিক আছে। এখনকার যুগ যেটা হয়ে গেছে, বলার কিছু নয়। রাখছি ভাই, জয় শ্রীরাম। এরপরে যুগটা পাল্টিলে ভাই।